পালার উপযোগী একজন 460 টাকা রেট করে দিছি লাইভ স্কেল এগুলো এগুলো 460 টাকা 460 টাকা এখন এখন যে কেউ নিতে পারে। এই চারটা চারটা না খালি যদি আরো 1-800 চাই তাও দেবো। কত? 460। আসসালামু আলাইকুম। বুধবার 21শে জানুয়ারি 2026 গাবতলী হাটে আছে সুন্দর সুন্দর কোরবানির উপযোগী লাল গরুগুলো দেখছি। হাটে ঢোকার পরে দেখেই তো একটু চোখ থেমে গেল, কারণ এই গরুগুলো তো সাধারণত মাংসের জন্য বিক্রি হয় না। তবে কেন? এটা অবশ্য নাসির ভাইয়ের ডগা, উনি নিয়ে এসেছে না কে নিয়ে এসেছে বলতে পারছি না। তো আমরা একটু হাটের ভেতরে চলে যাব ধীরে ধীরে। দেখি নাসির ভাইকে পেলে অবশ্যই কথা বলবো। হ্যাঁ, চলে আসলে। কার গরু এটা? আমার গরু। আপনার গরু? হ্যাঁ, ওস্তাদে কই? ওস্তাদ ওই যে ওইখানে আছে। তো ওস্তাদকে দরকার তো নাকি? ওস্তাদকে ডাক দেন, ওস্তাদ আসেন এদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওস্তাদ আসেন, আসেন। ওস্তাদ মানে হচ্ছে আমাদের নাসির ভাই। হ্যাঁ, হ্যাঁ, ওস্তাদ। এগুলো কি জন্য নিয়ে আসছে এটি বিক্রি করার লেগি। এখনই? হ্যাঁ, এখনই। আচ্ছা আচ্ছা, দেখি ওস্তাদ ধরে নিয়ে আসতে হবে। ওস্তাদ সামনে। লাল গরুতে ডাকতেছে, শুনলাম ওটা কি কার? আপনি এখন লাল গরু কি জন্য? ব্যস্ত আছি তো, প্রতিদিন ব্যস্ত ছিল তো। আর না, ওটা তো একটু আলাদা করে রাখা। এর ভিতরে তো না, না, আলাদাই ব্যস্ত মানে এর ভিতর থেকে বেছে বের করছেন নাকি? এই কষাই গরুর হাতে হাতে আসে। ওই যে ভাই নিয়ে আসছে, ওর মধ্যে কয়েকটা জিনিস বের হয়ে গেছে, এটা বের করে ফেলছেন। হ্যাঁ, ওইটা আলাদা পালালারা নিতে আছে, খাওকা নিতে আছে। এই যে বললো যে, আমি বললাম যে ওস্তাদ নিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ ওস্তাদকে তো ডাক দিন আমি। হ্যাঁ, ডাক দিলে তো। এখানে তো গরু নেই আজকে। আজকে ক্লিয়ার হয়ে গেল, ছিল 16টা, ওই যে ব্যস্ত ব্যস্ত 2টা আছে। তো এখানে কি আজকে নামবে আবার? না, আজ না, শুক্রবার থেকে আবার নামা শুরু হবে ভাই, একবারে সবাবরাত। ও এর লেগে একটা ক্লোজে আনলাম। আচ্ছা, একটা গ্যাপ দিয়ে একটা হিসাবটা ক্লোজে। লাল গরু তো দেখতে হবে। দেখেন, চলেন একটু দেখি। এই যে দেখেন, দুটো কালো গরু আছে। এরপরে দেখি আমরা একটু লাল গরু, ওইটা কিন্তু স্পেশাল হবে কিছু। মাশাল্লাহ মাশাল্লাহ, বলছিলাম লাল লাল গরু। হাটে ঢুকেই কিন্তু এগুলো চোখে পড়ছে। নাসির ভাই, জি ভাই। কয়টা? 1 2 3 4 নাকি? এটা 4টা আছে ভাই, এটা আইছিল 17টা, পরশু দিন আইছিল, ব্যস্ত ব্যস্ত 4টা আছে। মানে এই লালটাই 17টা? লালটাই 17টা। এই লালগুলো তো আপনি কি হিসাবে? এটা তো আর মাংসের জন্য নাকি খামারিদের জন্য এটা? এটা খামারেও নিতে পারবে, মাংসও নিতে পারবে, আরো কারো বিষাদি ফাংশন পার্টি পুটি সবাই নিতে পারবে। আপনি কি জন্য নিয়ে আসছিলেন? আমি তো আনছি সবার কাছে বেশি ভাই, খালি একজনের জন্য তো না। খামারের টার্গেট করে নিয়ে আসছিলেন নাকি গোশত মাংসের জন্য নিয়ে আসছিলেন? না ভাই, এখানে আনি তো মাংসর লেগে আনি, খামারিরাও নেয়, এর মধ্যে যার যেটা চলে সে সেটা নেয়। আমরা তো আর একতরফা একজনের লেগে আনি না, সব মিলিয়ে নিয়ে সব আসছেন। মিলে আনি। আচ্ছা আচ্ছা, তাই প্রথম থেকে একটু শুরু করি, কারণ এই চারটা গরুই দেখছে যে একেবারে আলাদা বা পালার উপযোগী গরুগুলো। আমি আবার ভাবলাম যে আপনি এখানে পালা শুরু করে দিলেন কিনা এখনই। না, এরকম তো অবশ্যই সামনে সহবরাত না, এখন 2-4টি করে থাকবে, বেচা হবে, আসবে যাবে, এরকম তো হবেই। হবেই না, সেটা তো দেখতে মনে হয় রোজার পরে রাখতেন। না, এখন সহবরাতের লাগেও কিছু করে রাখবো, নিয়ত আছে যে কালকে বাদ দিয়ে শুক্রবার থেকে আবার আসবে। শুক্রবার? আচ্ছা আচ্ছা, তো এটা 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 কেমন কি ওজন এবং ধারণা কি দামের? এটা ভাই সব মিলাইলে 5 হবে, 1.55 হলে দেওয়া যাবে। 1.55? আচ্ছা, একবারে বলে দিলেন। একবারে মানে 100 টাকা কমও দেওয়া যাবে না তাই? একদম। না, আবার ঠিকই আছে, যে কেউ যদি দাম চাইতো তাহলে চাইলাম 2 লাখ, 1,80,000 বা 60, বা তারপরে টানা হেঁচড়া করে কেউ বলতো 1,30,000, 40, তারপরে 50-এ হয়তো হয়ে যেত। এজন্য বলে দিয়েছে একবারে 50, 51, 51। 10 নাম্বার গরু, লাল শাহিওয়াল দেশাল বলা যায় এটা। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা তো ভরাটি আছে লাল গরু, পালার উপযোগী গরু গো ভাই। হ্যাঁ, এটা কেমন কি ভাই? না, পালার উপযোগী একজন 460 টাকা রেট করে দিছি লাইভ স্কেল এগুলো এগুলো। 460 টাকা 460 টাকা এখন? এখন যে কেউ নিতে পারে। এই চারটা চারটা না খালি যদি আরো 1-800 চাই তাও দেবো। কত? 460। জনগণ 460 টাকা লাইভ ওয়েটে গরু দিচ্ছে আমাদের নাসির ভাই। ভাই কথা ঠিক আছে, পরে আবার ঝামেলা না হবে না, না তো? ঝামেলা কোনো ঝামেলা নাই, আমার সাথে অফার করবে, আমার সাথে ডিল করবে, যে কয়টা লাগে আমি এনে দেবো। এখানেই এখানে এখান থেকে সে যদি নিতে চায়, না হলে আর একখান থেকে নিলেও দেবো, তার সুবিধা হলে তার বাড়িতে পৌঁছাই দেবো। 460 টাকায়? 460 না, টাকা। এটা কিন্তু লাল গরু নিয়ে কথা হচ্ছে। লাল গরুই তো, পালার গরু। আর পালা গরু আর কালো গরু নিলে পরে 420 টাকায় দেবো। আমি কিন্তু থমকে যাচ্ছি এখন। আপনি থমকে যাওয়া লাগবে না, আমি তো ব্যস্ত আছি, তাই? আমি প্রতিদিন ব্যস্ত আছি। এখানে কি স্কেলের ব্যবস্থা আছে? আছে, স্কেল আমার নিজের আছে।
এখান থেকে স্কেল করে 460 টাকা করে ওনারা নিতে পারবে, নিতে পারবে। নিতে পারবে ইনশাল্লাহ। আজকে তো নতুন একটা চমক হয়ে গেল, এই লাল গরু দেখতে আসে অনেকেই আসলে দরদাম তা এগুলো যে দাম চাচ্ছেন সেটা কি ওটা মাথায় রেখে চাচ্ছেন নাকি এলোমেলো? মাথায় রাখি চাচ্ছি এবং কম পড়লে আমার হবে, বেশি হলে যা দাম চাইছি তাতে বেশি হলে আমার বেশি টাকা দিতে হবে। বাবা গো, হয়েছে, বুঝছি। তো এটা কেমন কি চান? এটা 1.75 হলে দেওয়া যায় ভাই। 1.75? 1.75 একটু কমাবেন না ভাই? না ভাই, কমানি সুযোগ নাই, কারণ ওই হয়রানি করে তো মানুষের লাভ নাই। হ্যাঁ। ওই আপনার চ্যালেঞ্জ দেখি যদি দু একজন আসে 1-2 হাজার কম নিতে আমার কষ্ট হয়, কষ্ট হয় এই কারণে লাভ হারিয়ে যায়, আচ্ছা, যে কারণে মানুষের হয়রানি করে লাভ নেই। এমনি আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ খুব ভালো রাখছে, কারণ অল্প অল্প ব্যবসাতেও অনেক হয়, কুড়াইতে কুড়াইতে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে 1.75 এটার ওজনের কোনো ধারণা পাবো? এই ওজন সব মিলাইলে 6 হবে যদি মাথা করে যা সব মিলাই, আচ্ছা আর খালি গোছ নিলে 10 কেজি কম আছে। আচ্ছা, আর দাঁতের বিষয়ে যেহেতু পালা, দাঁত এটা আছে 2টা, 2 দাঁত, ওইটাও 2টা, ওটাও 2 দাঁত। আচ্ছা, এটা কয় দাঁত? এটা 4টা দাঁত, এটাও 4টা দাঁত। আচ্ছা আচ্ছা, এই দুটো তো আরো একটু বড় না? হ্যাঁ, এই 2টা বড় ভাই। বডি হয়ে গেছে মোটামুটি, তারপরে তো যা জায়গা আছে ঈদ পর্যন্ত তো। হ্যাঁ, এখনো 2 মণ ধরার জায়গা আছে, 2-2.5 মণ ধরা পারবো। আচ্ছা, এটা কত চাচ্ছেন? এটা 1.90 হলে দেওয়া যাবে। 1.90? হ্যাঁ, এই দুটোটা একই রেট। দুটোটা একই একই? মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন 1.90 করে। আবার এই গাড়ি ভাই যে কোনো জায়গায় বেচা দাম চাইলে আবার মনে করেন 2,40,000 2.5 লাখও চাওয়া যায়, চাই। কিন্তু যখন এই যে আপনার একটা কথাই বলছি যে আপনার চ্যানেলে কইলে আমি একবারই কই, যাতে এখানে কোনো দরদামের সুযোগ নাই, দেখে নিতে পারে। আচ্ছা, না আমি একটু হোঁচট খাচ্ছি, বলি গত সপ্তাহে গিয়েছিলাম হজরতপুর হাটে। জি জি ভাই, হজরতপুর হাটে গিয়েছিলাম, তো গত সপ্তাহে দেখি যে গরুগুলো উঠেছে, অনেক গরুই আসছে, কিন্তু সেই গরুগুলো ব্যাপারীরা এমন দাম চাইলো যেটা নিয়ে একটু হোঁচট খেলাম। এবং ওখানে অনেক খামারিরা গিয়েছিল, তাদের সাথে কথা বললাম, তারা সবাই বলতেছে যে ভাই মানে এই 2 সপ্তাহের মধ্যে গরু প্রতি 20, 25, 30 হাজার টাকা, বড় গরুর ক্ষেত্রে 50 হাজার টাকাও বেড়ে গেছে। আসলে বিষয়টা আপনার বুঝতে হবে, সামনে হলো 2টা তেহের, 3টা তেহের। টেরটা কি, এটা ভেঙে বলেন, অনেকে বোঝে না। মানে তেহের বলতে বোঝাইতেছে এক হলো সভা বরাতে একটা গরু অন্তত 10, 15, 20 হাজার বেশি গৃহস্থ বেচতে পারে। আচ্ছা, এখন তো বাড়তি গরুটা বার করছে না, হ্যাঁ, এই সভা বরাতে উঠাবে, আচ্ছা, সভা বরাতের পরে আবার যাই পয়লা রোজায় উঠাবে, হ্যাঁ, আবার যাই রোজায় উঠাবে, একবার শেষ রোজায় 87-তে। হ্যাঁ, তো এই যে 3টা ধাপ আছে, সবাই একটু বেশি দামে বেচবো আশায় গৃহস্থরা আছে, বাড়তি গরুটা হাটে কম উঠতেছে, যে কারণে যার যার হাতে আছে ব্যাপারীরা তারা মনে করছে আমরা এতে এই টাকা কামাই করে নেব। হ্যাঁ। আসলে কিন্তু এরকম হবে না, আবার যাই দেখবেন জায়গাটা জায়গায় চলে যাবে। আচ্ছা আচ্ছা, না এটা একটা আশ্বাসের বাণী আমরা একটু পেলাম যে আমাদের নাসির ভাই যেটা বলছে যে যেটা খুব বেশি চিন্তা করা হচ্ছে সেটার সুযোগ নাই, এখন যেহেতু একটু চাহিদা বেশি, যোগান কম, এই জন্যই কিন্তু এটা হচ্ছে। আর খামারের গরুগুলো নিয়ে তো আপনারা দেখলেন, মাংসের গরুগুলো আছে, মাংসের গরুর একটা ধারণা দিলেন যে মাংসের গরু 420 টাকায় লাইভ ওয়েটে লাইভ এটা দিতে পারবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে একটু বলবেন গোশতের দাম কেমন পড়তে পারে? গোস্ত অন্তত পক্ষে 720 টাকা পড়ে যাবে, 700, মানে 750 কমে বিক্রি করার। আর এটা 750 পড়ে যাবে, এটা লালটা? লালটা। না ঠিকই আছে, এটা তো পিওর লাল দেশি গরু, এটার সাথে তো আর ওগুলো মেলানো যাবে না। তো একটা কাস্টমার যদি এখান থেকে ধরেন 700 টাকা কিনে নিয়ে যায়, তার হাটের খরচ, গাড়ি ক্যারিং খরচ, কষাই খরচ, তাহলে সেই গরুটা যায় প্রায় 800-র কাছাকাছি জায়গা, এটা বুঝতে হবে। হ্যাঁ, এই জন্যই কোরবানির জন্য হ্যাঁ, এই জন্য এগুলা কুরবানির জন্য ঠিক আছে। এটা। পারলে পারে দেখা যাচ্ছে সামনে আর আছে কয় মাস, 4 মাস আছে, হ্যাঁ, 4 মাস 4.5 মাসে দেখা যাচ্ছে এটা করে 40,000 খাইলে এগুলা পরে কিছু ব্যবসা করে খাইতে পারবে, জায়গা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক ভালো লাগলো। তো কোরবানি গরু তো দেখলাম, বলাই যায় আলহামদুলিল্লাহ শুরু হলো। মোটামুটি টার্গেট কতগুলো রেখেছেন কোরবানিতে এবার, নাকি এখনো বলা যাবে ভাই না? এত তাড়াতাড়ি টার্গেটে যাচ্ছে না, কারণ আমার ব্যবসার অভিজ্ঞতায় আমি দেখছি এত বাজার গাবতলি টান গেছে, হ্যাঁ, কিন্তু গরু শট আল্লাহ দিলে পড়ে না। অনেকে এবার ভাবছে যে এই যে নির্বাচন হয়ে যাবে রমজানে, হওয়ার পরই কিন্তু প্রচুর মানুষ গরু রমজানে চলে যাবে এবং ঈদের সময় সবাই ঝেঁপে পড়বে গরু কেনার জন্য। এর থেকে আরো কত নির্বাচন দেখছি না আমরা, এরশাদের নির্বাচন দেখছি, খালেদা জিয়ার নির্বাচন, হ্যাঁ, 17 বছর দেখলাম হলো আওয়ামী লীগের নির্বাচন, তারা 17 বছর টাকা কামাই করে কেরম দিছে কুরবানি তাও দেখছি। তার থেকে এর আগে ভালো বেশি কুরবানি হয়েছে না, হ্যাঁ, গেছে বছর কুরবানিটা 0.5% হয়েছে, এটা আমার হিসাবে, আমার ব্যবসার হিসাবে আমি বলি যে সারা বাংলাদেশে গরুর একটা যেমন গভর্নমেন্ট জরিপ করে, আমাদেরও ব্যবসায়িক হিসাবে চোখের একটা জরিপ থাকে। হ্যাঁ,
তে কুরবানিটা তো 0.5% হয়েছে গেছে বছরে। তো এবার যদি গভর্নমেন্ট নির্বাচন হয় একটু বেশি হবে কুরবানি। গরু আল্লাহ পাক যেটা যেটা কবুল করবে দেখবেন যে ওই গরু আইসি উপস্থিত হয়ে গেছে। 0.5% বলতেছেন আপনি ব্যবসায়িক হিসেবে আপনাদের খোঁজ খবরে। সরকারের খাতায় অবশ্য এতটা কম না, গতবারের চাইতে মনে হয় 3.5 লাখের মতো গরু কুরবানি কম হয়েছিল এবছর, মানে 25 সালে। তার আগের বছর 3.5 লাখ বেশি ছিল, সব মিলিয়ে 1 কোটি কোরবানি হয়েছে, গরু ছাগল মহিষ সব মিলিয়ে। এর মধ্যে মনে হয় গরু ছিল মনে হয় সব মিলিয়ে 45 লক্ষ। গরু ওই প্রতি বছরে টার্গেট দেয় 45, 40, 45, 50 এর ভিতরেই। এর মধ্যে সম্ভবত 2022 সালে করোনার পরের বছর সবচেয়ে বেশি কুরবানি হয়েছিল, যেখানে 55 লাখ গরু মহিষ কুরবানি হয়েছিল। কুরবানি হয়েছে। এবং সব মিলিয়ে প্রায় 1 কোটি 3.5 লাখের মতো মনে হয় কুরবানি ছিল। যাই হোক, তথ্যগত একটু ভুল হতে পারে, একেবারে মনে নেই, অনেকদিন আগে এই তথ্যগুলো জেনেছিলাম কুরবানির পরপরই। তবে যে মোটামুটি কথা বলছে এটা কিন্তু ঠিক আছে ওনাদের কাছে। আসলে ভাই আমি কাস্টমারের উপলক্ষে একটা কথা বলি, কোনো কিছু হতাশ হওয়ার নাই গরুর বিষয়টা। হ্যাঁ। আল্লাহ পাক যেটা যখন যারে কুরবানি নির্ধারণ হয় সেটাই কুরবানি হয়ে যাবে। আর কোথার থেকে গরু আসবে আপনি ভাবতেও পারবেন না। চলে আসবেন। আমরা গ্রামে যাই দেখি এক বাড়িতে একটা আছে আর এক বাড়িতে নাই, আবার হাটে দেখি গাড়ি গাড়ি প্রতিদিন লোড হয়। এটা একটা বরকতময় ব্যাপার, উপর আল্লাহর ইচ্ছা। এটা কখনো ঘাটতি হয় না, হবে না, এটা ইনশাল্লাহ পাবে। কুরবানি না, অসুবিধা নেই। ইনশাআল্লাহ। তো নাসির ভাই নাম্বারটা বলেন একটু। 01728 01728 61 61 94 94 73। 73। তো দর্শক, শেষ করি, ভালো লাগলো আজকে মোটামুটি যতটুকু দেখিয়েছি তার চাইতে একটু আলোচনা হয়েছে, এবং আলোচনাগুলো গুরুত্বপূর্ণ। সামনে যেহেতু এর মধ্যে খামারিরা গরু কেনা শুরু করেছে, এরপরে মাংসের জন্য গরু কেনাকাটা চলছে, তো যার কারণেই এটা নিয়ে একটু আলোচনা হলেও মনে হয় ভালোই লাগবে। শেষ করলাম, আল্লাহ হাফেজ।